আজকে সারা দিন ভারতের একজন এই যে হকার সাংবাদিক আছে ময়ূখ, এ যা করতেছে আপনারা দেখেছেন। নবীজির ভবিষ্যৎবাণী ছিল কি, যে গাজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে। কিয়ামতের আগে হবে এ কথা নবীজি বলেছিলেন, যে মুসলমানদের সাথে ভারতের উগ্রপন্থী হিন্দু যারা, তাদের একটা যুদ্ধ হবে। হিন্দ মানে হিন্দুস্তান, গাজওয়া মানে বলেন। এই যে এই কথাটা ওরা নবীর কথা বিশ্বাস, মানে নবীকে বিশ্বাস করে না, কিন্তু নবীর এই কথা বিশ্বাস করে এত ভয়ে আছে। আর পাকিস্তান এদিকে এই যে বনিয়ানুম মারসুস, এইটার কারণে ওরা আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত আমেরিকার মাধ্যমে মধ্যস্থতা করে যুদ্ধটা থামিয়েছে। ওরা যদি যুদ্ধ না থামাতো, আমার মনে হয় এই কয়েকদিনে আরো কত বিলিয়ন ডলার ওদের ক্ষতি হয়ে যেত দেশ থেকে। কারণ এক আমেরিকার সামাল দেবে কোন দিকে? ওদিকে ইউক্রেন, এদিকে ভারত। এরপরে আমাদের দেশটা নিয়ে যে সংবাদ স্বপ্ন তারা দেখছিল, সবগুলো ভেস্তে যাচ্ছে। চীন, রাশিয়া, পাকিস্তান এদিকে যা আরম্ভ করেছে, ওদের অবস্থাও ভালো না। এই জন্যে আমাদের মনে হয় ভেতরে ভেতরে কিছু মানুষকে ওরা লাগিয়েছে। এই বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জন্য এটা একটা নিয়ামত। আমার মনে হয় এদেশে 18 কোটি মানুষই প্রায় খুশি, কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে। তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে, যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার। এই মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি। তারপর যে মাহফুজ আলম একজন, এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে না। যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে। এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। এই কথা বললে না কেন? আরে ভাই, অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে, ওর ইমানে সমস্যা আছে। উনি একটা অন্যায় করেছে অলরেডি। এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল, তারা ইসলামপন্থী মানুষ। আপনি দেখেন, ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে, আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে। এই মানুষগুলোর মন মেজাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায়, অন্যদিকে নিয়ে যাওয়া যায়, এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা এই উল্টা পাল্টা বকতেছে। মানে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে। এই জন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না, ওনারে পাবনায় পাঠানো দরকার। বাড়ি তো লক্ষ্মীপুরে, অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা। এই জন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার। অন্তত 15-20 দিন রাখেন, ওই বড় বড় ইঞ্জেকশন আছে, কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে। কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গারা দেখার জন্য। ওনারা বলছে, হুজুর পাগল আর বেশি নেই, সব চলে গেছে, ভালো হয়ে হয়ে চলে গেছে। এই উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে, নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে, তারা এই কথাগুলো না রেখে অন্যদিকে যেতে চায়, ফ্যাসিস্টদের দালালি করতে চায়। এদের মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্য পাবনায় পাঠাতে হবে। আপনারা রাজি আছেন না? তাদের সুযোগ পায় সামনে জাতি, আমার মনে হয় তাদেরকে পাবনাই পাঠাবে ইনশাআল্লাহ, যদি ওরা ভালো না হয়। যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা এটাই নিয়ম। আমি অন্ধা তামলের কাহিনী শুরু করলাম। এখন যেটা চলছে এটার সাথে কোরআন মিলাতে হবে। আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মিলাবো ইনশাআল্লাহ। এ সাতক্ষীরা এবছরে যে কয়বার আসলাম, একটা আশার বাণী শুনিয়েছিলাম। যেহেতু নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি, এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন জালেমদের বিরুদ্ধে, সেগুলো সব দিনের পরে দিন ফলতেছে। কোরআনে কারিম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা
ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি নজর দিয়ে রেখেছি আমি জালেমদের দিকে। এই জন্য যে লোকটা নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, পৃথিবীর উপরে জুলুম যারা করেছে তারা আল্লাহর টার্গেট। কার? বলেন বলেন। তারা যে টার্গেটই নেবে না কেন ওইটার উপরে থাকবে আল্লাহর নজর। কোরআনে কারিমে এইটা জানিয়েছে আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো, কিন্তু জালেম হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে আর পৌঁছাতে দেননি। আপনি একেবারে সে আদম নবী থেকে আরম্ভ করে দেখেন, যারা জুলুম করে টার্গেট পর্যন্ত যেতে চেয়েছে তাদেরকে আল্লাহ পর্যন্ত আর যেতে দেয়নি। আদম নবীর সন্তান থেকে এটা আরম্ভ হয়েছে। আপনারা হাবিল কাবিলের কথা শুনেছেন। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে যথার্থভাবে আয়াতটা শোনাতে বলেছেন নবীজিকে। অতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল্লাহা ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইলা আখির আয়াত। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আছে। এই এদিকে তাকান। এই ছেলে, এই তোর কি? বসো বসো বসো। আর ওঠা যাবে না, 1 ঘন্টা ওইভাবে বসে থাকবে। এদিকে তাকান। কোন দেখে বসে আছেন আপনি? এদিকে তাকান। কি আশ্চর্য গো! আরে ভাই, এটা তো খুলনা বিভাগ নাকি রংপুর বিভাগ? রংপুরে গেলে না এরকম অফিস পাওয়া যায়। এই বিভাগে এরকম অফিস থাকলে হবে? এটা কি রংপুরের নাকি? ও, বাদাম বিক্রি করে। এটা অ্যাক্টিভ হয়ে থাকেন ঘন্টাখানিক। আল্লাহ পাক বলেন, নবী আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদের সামনে। কে তেলাওয়াত করবেন? নাবা আবনাই আদম বিল হক। নাবা মানে সংবাদ। বলেন বলেন। সংবাদ। এই যে সংবাদ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকি আমরা। সংবাদের ইংরেজি যেটা, তার নাম নিউজ। এই নিউজ লিখতে 4টা শব্দ লাগে ইংরেজিতে। আপনি দেখেন এই 4টা শব্দের ভেতরে কি সুন্দর মিল করে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন না? কি এত আপনার দরকার? আর আপনি যদি নড়েন না, আপনার খবর আছে। ওনার মুখ মশার জন্য টিস্যু আর জায়গা পাচ্ছে না, এখানে এসেছে। সাতক্ষীরাবাসী না, হবে না। চোখের সামনে এভাবে ডিস্টার্ব হলে আমি এইভাবে ক্লাস নিতে পারবো না ভাই। ওই যে আর একটা উঠেছে। হ্যাঁ, আমি মনোজাত করে দিলাম। এই মাহফিল নিয়েছে কে গো? ছাতা নিয়েছে মাহফিল। কি মাহফিল হচ্ছে? একটা জিনিস বোঝাতে হলে একটা পরিবেশ লাগে না? দেন, বের করে দেন। যেগুলো আছে ভেতরে ঝামেলা করছে বের করে দেন। হ্যাঁ, আর আসবে না, ঘন্টা খানিক পরে আসবে। যাও দাও, বের করে দাও, কল করে দেন। কারো ঢুকতে দিয়ে না ভেতরে। আর দামদস্তি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নাবা লিখতে যে চারটা শব্দ আমরা বলেছি, নাবা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় নিউজ, সংবাদ, ব্রেকিং নিউজ বলা হয় এটাকে। কোরআনে কারিমে নাবা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন, মহা সংবাদ নামে। এই মাত্র কোনো ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনাকে আরবিতে নাবা বলা হয়। আপনি ইংরেজিতে যে শব্দটা বলছিলাম নিউজ, এন দিয়ে আপনি যদি এই দুনিয়াকে ধরতে চান তাহলে নর্থ ধরবেন। এন এর পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে, ই দিয়ে আপনি ইস্ট ধরবেন। এরপরে আর একটা অক্ষর আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে ওয়েস্ট। এরপরে শেষে আছে এস, এস মানে সাউথ। এই চার দিকের নাম দিয়ে আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, হে নবী, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। ওলিয়া ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। লোকদেরকে আপনি বলেন, তামাম দুনিয়ার সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। এই জন্য যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম, এটা শুধু মক্কার জন্য না, এটা শুধু আরব জাহানের জন্য না, দুনিয়া বলতে যা বোঝায় সব জায়গার জন্য আপনি সংবাদ বাহক। এই সংবাদগুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি। যত সংবাদ এই কোরআনে দিয়েছি প্রায় 500 গুরুত্বপূর্ণ, তার ভেতরে এটাও একটা। আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায়, ওই কাহিনীটা আপনার উম্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন। কিভাবে শোনাবেন? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী, এইভাবেই শোনাবেন। আপনি স্মরণ করেন তো তারা দুইজন কি করেছিল? তাদের নিয়ে জীবনে একটা কোরবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম। আমাদের যেমন পশুর গলায় ছুরি দেওয়া লাগে, ওই জামানায় পশু জবাই করে ওরা চাটিয়াল ময়দানে রেখে আসতো। যার টাকা হালাল, যার সম্পদটা বৈধ, আগুন ঝলক আসতো আগুনের, আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলতো। মানুষজন বুঝতো যে এই লোকটা আসল ভালো মানুষ, এর সম্পদগুলো হালাল। তো যারটা চাটিয়াল ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না। ওই এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে বৈধ না, এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে। আমার মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকালে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকতো, কত সফি দরবেশ আমরা যে ধরা খেয়ে যেতাম। কত মানুষ তো ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে। কথা বলছেন এখানে, মানিদ দামা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার না, দুইটা শাস্তির জন্য সে যেন রেডি হয়ে থাকে। ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমি নবীর দলভুক্ত নেই, বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন, আপনি নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে। এক কথা বলেন এখানে, যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবে হোক নিজের দখলে অলরেডি রেখেছে। এমনকি চাঁদাবাজি করে হলেও এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি, কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই করেছে। যারা এগুলো করেছেন, আপনি যতই বড় দাড়ি রাখেন, 5 ওয়াক্ত না স্বামী মুসলমানের মতো যদি 72 রাকাত তাহাজ্জুদ পড়েন,
আপনি নবীর উম্মত আর নেই, বের হয়ে গেছেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের যে নবীর উম্মত যদি কেউ না থাকে, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করে আসলেও ওর জানাজা জায়েজ আছে? ও তো নবীর উম্মতই নেই, ওরে জানাজা দেবেন কি করে, কবরে রাখবেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। ও তো রাসূলের দলে আর নেই। এই চরিত্র এখানে যদি কারো থাকে, আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই, আর ওরা এখানে আসবেও না। কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি, কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন, ওই সম্পদ আগে ফেরত দেবেন। এই কথা বলেন এখানে। আর আপনি যদি জেনে শুনে এরকম কোন মানুষের জানাজায় যান, কবর দিতে যান, আপনিও গুনাহগার, কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। কি এটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা সাক্ষী না? কেন এই মিথ্যা কথা বলা লাগবে? 3টা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম, আর রাতের বেলা তালা লাগিয়ে দিত। আমার মনে হয় 3টা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে ভোলেননি যে হামজা, বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান তো ভরা। ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে। আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। এই যে মাঝখানে ফা শব্দটা আছে, যারা গ্রামার বোঝে, যারা পড়ায় দেখবেন ফা 19টা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়, পরের যে শব্দ আল্লাহর নবী বা আল্লাহ বলতে চান, ওটা মাস্ট বি আপনার জীবনে হবে। আগের শব্দ ছিল কি? মানিদ্দাআ মা লাইসা লাহু। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না, ফালাইসা মিন্না, সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল। বলেন তো এই দেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে? নাকি বেশি বলে ফেললাম? ঠিক আছে, মানে একেবারে 100 ভাগ ঠিক আছে। ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়লেই কেমন যেন একটা দলের দিকে, আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে, মানে যাদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায়। এদেশে এরকম দল নেই। সে 5 তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে, এখনো অনেকে চালিয়ে যাচ্ছে। আজকেও একজন ধরা পড়েছে লালমনির হাটে চাঁদাবাজি করতে গিয়ে। একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ তো নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে এদেশে চাঁদাবাজি করে কে? ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন। এক কথা বলছেন, যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছে ফেরত দেন। যারটা যা নিয়েছেন, যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ, ফেরত দিয়ে দেন। আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল এই জন্য নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আমি পরে যে শব্দটা বললাম এইটা ঠিক আছে। এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে, ওই জিনিস আমারই ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এ জেলায় তো আরো বেশি হয়েছে। এজন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, অন্য কেউ দখলে নিয়েছিল, অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পান, আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে, জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি। এটা
বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতামুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল, ওইটা যাদের